নমস্কার। রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। আজ শোনাতে চলেছি হাতির কৃতজ্ঞতা নামে একটি গল্প। লেখা চিত্রাদেব, অঙ্কনে বিজন কর্মকার। গল্প পাঠে আমি রম্য মাইতি। শোনাতে চলেছি আজকের গল্প হাতির কৃতজ্ঞতা। কিরিবুরুর জঙ্গলের নাম সবাই জানে। সেই জঙ্গলের গা ঘেঁষে গ্রামের একধারে রামুর দোকান। এটা ওটা সারায়, কখনো সাইকেল, কখনো লাঙল, কখনো গরুর গাড়ির চাকা। সে বড় ভালো মানুষ আর খুব গরিব, দিন আনে দিন খায়। গ্রামের অন্য লোকেদের জমি জমা আছে, ধান হয়, খেটে খুঁটে ফসল তোলার পর তাদের কদিন ছুটি, মনের আনন্দে পিঠে পায়েস খায়। রামুর কোনো ছুটি নেই, তাই রোজকার মতো সেদিনও সে দোকান খুলে বসেছে। যন্ত্রপাতি নিয়ে খুলছে নাট বল্টু, হাতে একটা বড় প্লাইবার্স। এমন সময় জঙ্গল থেকে হেলে দুলে বেরিয়ে এলো একটা বিশাল হাতি। দাঁড়ালো এসে ঠিক রামু যেখানে কাজ করছিল সেখানে। হঠাৎ সামনে বড় একটা ছায়া দেখে চোখ তুলে তাকাতেই রামু তাকে দেখতে পেল। রামু বুঝল আজই তার শেষ দিন। ভয়ে কাঁপতে কাঁপতে সে চোখ বুজে ফেলল। এখনই হাতি তাকে শুঁড়ে জড়িয়ে আকাশে তুলবে, তারপর মারবে আছাড়। কিন্তু সেরকম কিছু হলো না দেখে সে চোখ খুলে দেখে সর্বনাশ, হাতিটা তার সামনে একটা পা তুলে ধরেছে। এইবার বুঝি পিষে মারবে। হঠাৎ তার চোখে পড়ল হাতিটার পায়ে একটা বড় পেরেক বিঁধে আছে। রামুর যে কি মনে হলো কে জানে। হাতের প্লাইয়ার্স দিয়ে এক টানে সেই বড় পেরেকটা হাতির পা থেকে টেনে তুলে ফেলল। কিছু না বলে হাতিটা আবার বনের মধ্যে চলে গেল। নতুন জীবন পেয়ে রামুর খুব আনন্দ হলো। খুশি হয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে তখনই সে বাড়ি ফিরে গেল। পরদিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলেই রামু দেখল তার বাড়ির সামনে ছোট্ট বাগানটিতে সারি সারি সাজানো রয়েছে 25 বস্তা ধান। তার এক ছটাক জমি নেই, ধান কোথা থেকে আসবে? সে তার বউকে ডেকে বলল, আমাদের বাড়ি এত ধান এলো কোথা থেকে বলো তো? বউ বলল, নিশ্চয়ই সেই হাতিটা তোমায় খেতে দিয়ে গেছে। রামু বলল, আমাকে ধান দেবে কেন? প্রাণে মারেনি এই ঢের। বউ বলল, তুমি যে তার পা থেকে পেরেকটা তুলে দিয়েছ, ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছিল। তা হতে পারে, ভাবল রামু। অত বড় পেরেকটা বিঁধেছিল। হাতির পায়ের তলা আবার নরম। অনেকেই জানে না হাতি নুড়ির উপর দিয়ে হাঁটতেও পারে না, তার কান্না পায়। হাতিটা তো তাকে মারতে আসেনি, পেরেক তোলাতে এসেছিল। সে খুব খুশি হয়ে বলল, ভালোই হলো, অনেক দিন দুবেলা পেট ভরে খেতে পাইনি, এবারে খাবো। বউ বলল, গেলবারে পিঠে খেতে চেয়েছিলে, এবারে পিঠে খাওয়াবো। ওদিকে আশেপাশের বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে দেখে তাদের সবার বাড়ি থেকেই 2-3টে ধানের বস্তা চুরি হয়েছে। তারা সম্পন্ন চাষি। গোয়াল ভরা গরু, মড়াই ভরা ধান, পুকুর ভরা মাছ সব আছে, লোকজনও আছে। হৈ হৈ করে লাঠি সোঁটে নিয়ে তারা বেরিয়ে পড়ল। চোর চোর! আরে এই তো আমাদের ধানের বস্তা, দেখেছো? চুরি করে এনে আবার নিজের বাড়ির সামনে সাজিয়ে রেখেছে। তারা রামুকে মারতে লাগলো। আমাদের বাড়ি থেকে ধান চুরি করেছো তুমি? এত সাহস! মারতে মারতে শেষ করে ফেলবো তোমাকে। রামু মার খেতে খেতে হাত জোড় করে আর্ত কণ্ঠে বলল, না গো মশাইরা, আমি তোমাদের ধান চুরি করিনি, হাতি দিয়ে গেছে। তোমাদের ধান তোমরা নিয়ে যাও। তারা ধমকে উঠল, আবার মিথ্যে কথা বলা হচ্ছে। হাতি কেন তোমাকে ধান দিতে যাবে? ফের যদি চুরি করো তো পুলিশ ডেকে আনবো। বলে তারা রামুকে প্রচুর মারধর করে নিজের নিজের ধান নিয়ে চলে গেল। মনের দুঃখে রামু দোকানের কাজে গেল। ভাবে, পিঠে খাওয়াও হলো না, উল্টে মার খেয়ে গায়ে পিঠে ব্যথা হয়ে গেল। কি আর করবে?
যেমন তার কপাল। সন্ধেবেলা কাজ শেষ করে বাড়ি এসে ভাত খেয়ে মনের দুঃখ মনে চেপে শুয়ে পড়ল, ঘুমিয়েও পড়ল। পরের দিন সকালে দরজা খুলে দেখে অবাক কাণ্ড, আবার সেই ধানের বস্তাগুলো দরজার সামনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আগের দিন যারা তাকে চড়চাপড় মেরে ধানের বস্তাগুলো কেড়ে নিয়েছিল, রামু এবার ভয়ে ভয়ে ছুটে গেল তাদের বাড়ি। দেখুন মশাইরা, আবার হাতি আমার দরজায় ধানের বস্তা রেখে গেছে। আমি চুরি করিনি, তোমরা তোমাদের ধান নিয়ে যাও। ওদিকে হয়েছে কি, যারা তাকে মেরেছিল তাদের বাগান টাগান সব কে যেন ভেঙে তছনছ করে দিয়ে গেছে। রাত্রে হাতি এসে এবার শুধু ধানের বস্তা তুলে নিয়ে যায়নি, সবারই ঘরবাড়ি ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি করে গেছে। এবার রামকে দেখে তারা কেউ তেড়ে মারতে এলো না। ভয়ে ভাবনায় এক রাতেই তাদের চোখ মুখ শুকিয়ে গেছে। বুনো হাতি ইচ্ছে করলে সব পারে, তাদের ঘর বাড়িও গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে পারত। তা যে দেয়নি তাদের সৌভাগ্য। তারা বুঝতে পারল রামু সত্যি কথাই বলেছিল, হাতি তাকে ধান দিয়ে গেছে। চাষিরা সবাই বলল, না ভাই, ও আমাদের ধান নয়, তোমার ধান। তোমাকে হাতি দিয়ে গেছে, ও ধান তুমিই নাও। আমরা তোমাকে কখনো আর কিচ্ছু বলবো না। তোমাদের ধান তোমরা ফেরত নেবে না? না না, আমাদের ভুল হয়ে গেছে ভাই, কিছু মনে করো না, মাফ করো। তোমার গায়ে হাত তুলেছি বলে হাতি আমাদের বাগান মরাই সব ভেঙে দিয়েছে। আমরা তোমাকে আর কিছু বলবো না। ওই ধান তুমিই নাও, বরং আরও কিছু লাগলে বলো, আমরা দিয়ে আসবো। বুনো হাতির হাত থেকে আমাদের বাঁচাও। খুশি মনে রামু বাড়ি ফিরে এলো। এবার সে কদিন দুবেলা মনের সুখে ভাত খাবে, আর তার বউ খুশি মনে পিঠে বানাবে, পায়েস বানাবে। দুধের জন্য ভাবতে হবে না, চাষিদের বললেই তারা দিয়ে যাবে। কি মজা! হাতিটিও বন থেকে লুকিয়ে সব কিছু দেখছিল। এবার খুশি হয়ে কান নাড়তে নাড়তে বনের গভীরে ফিরে গেল। গ্রামের সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এখন তারা নিজেরাই এটা সেটা রামুর বাড়িতে দিয়ে আসে। কেমন লাগলো আজকের এই গল্প? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। সম্প্রতি আমার একটি নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে, নাম এস্থেটিক রম্য মাইতি। সেখানে আমার হাতের কাজগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আগ্রহীরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার হাতের কাজগুলি নিয়মিত আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।